হ্যালো এভরিওয়ান, ওম নমঃ শিবায়। 17 আগস্ট তো ছিল শ্রাবণের শেষ সোমবার, তাই মহাদেবের ভোগে নিবেদন করা হলো নবরত্ন পোলাও। প্রতি সোমবারেই কিছু না কিছু দিয়েছি, যে কখনো নানান রকম মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি, তো কখনো পুরি সুজি, তো কখনো পায়েস বানিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। তো শেষ সোমবারে ভাবলাম একটু অন্যরকম কিছু করি, তাই একটা পাত্রে প্রথমে জল গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম নুন, এলাচ, দারচিনি আর লং। তারপর দিয়ে দিলাম বাসমতি চাল। তেজপাতা দেওয়া দরকার ছিল, বাট আমরা তখন ভুলে গেছিলাম। চালগুলো এদিকে সেদ্ধ হতে হতে নিয়ে নিলাম পনির, কাজু, কাঠবাদাম, চিনেবাদাম আর কিশমিশ। ভেজিটেবলসের মধ্যে নিয়েছিলাম ফুলকপি, গাজর, আলু, ক্যাপসিকাম, বিনস আর কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপর পনিরগুলো হালকা একটু ভেজে নিলাম। বেশি ভাজতে হবে না, জাস্ট হালকা একটু ভেজে নিলে হবে। তারপর দিয়ে দিলাম চিনেবাদামগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু আর কিশমিশ। তারপর কড়াইতে আর একটু ঘি দিয়ে ভেজে নিলাম কেটে রাখা আলুগুলো। আলু, ফুলকপি আর গাজর আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ ভাজার মধ্যে যদি আমরা এগুলো সেদ্ধ করি তো একটু লাল হয়ে যেতে পারে, তাই। তোমরা দেখতে পাচ্ছ আমি সবগুলোকে আবার আলাদা আলাদা একটু ভেজে নিলাম। শেষে বিনস ভেজে নিলাম। বিনস আর ক্যাপসিকাম কিন্তু সেদ্ধ করিনি। ও সরি, আমি কিন্তু এগুলো করিনি গো, করেছে আমার মা। সম্পূর্ণটাই আমার মা করেছে, আমি তো জাস্ট ভিডিও করেছি। তারপর কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে দারচিনি, এলাচ আর লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাগুলো ভেজে নিলাম। তারপর ভেজে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম সব একসঙ্গে। তারপর এর মধ্যে নুন পরিমাণ মতো আর একটু চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। তারপর সেদ্ধ করা বাসমতি চাল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা পনির আর ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে মিক্সড করে ভেজে নিয়েছি একটু। শেষে একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের নবরত্ন পোলাও। সম্পূর্ণটা যেন আমার মা করেছে, খুব ভালো করেছে। তারপর উপর দিয়ে একটু দিয়ে দিলাম বেদানা। দেখতে খুব সুন্দর হয়েছে না বলো? ঠাকুরের জন্য আমরা সবাই কিছু না কিছু এরকম ভোগ বানিয়ে দিলে খুবই ভালো লাগে, তাই না বলো? আমাদের তো খুব ভালো লেগেছে নবরত্ন পোলাওটা, আমরা ফার্স্ট টাইম বানিয়েছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার মায়ের।